নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মটরশুঁটি দিয়ে ডিমের ধোকা। তার কারি করব, ধোকা কারি। তার জন্য এখানে কড়াইতে এই মিক্সার জারে নিয়ে নিয়েছি একটু খানিকটা মটরশুঁটি, একটু আদা দিয়ে এটাকে পেস্ট করে নিলাম একটু জল দিয়ে সামান্য। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর মটরশুঁটি বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু মেশাবো। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর মিশিয়ে নিয়ে এবার দেবো দুটো ডিম ফাটিয়ে। অল্প ডিমে 4-5 জন থাকলে পরে এইভাবে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দুবার ঠিক ভালোভাবে হয়ে যাবে। এবার এটাকে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। এবার কড়াইতে তেলটাও গরম হয়ে এসছে। এবার এই তেলের ওপরে এটাকে দিয়ে দেবো। একটা মোটা অমলেটের মতো হবে। চামচ দিয়ে আলতো করে ছড়িয়ে দিচ্ছি যাতে সব সাইডটা একই রকম থাকে। এবার এটাকে মিডিয়াম টু লো আছে খানিকক্ষণ ঢেকে ভাজতে দেবো, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে উল্টে নিয়েছি খানিকক্ষণ, এই একটুখানি ঢাকা দিয়ে রেখে এবার আস্তে আস্তে এটাকে উল্টাবো। এটার উপর থালাটা দিয়ে তারপরে উল্টে নেবো, নাহলে এত বড়টা তো ভেঙে যেতে পারে। একটা থালা চাপা দিয়ে উল্টে নেব। আর বিশ্বাস করুন, সত্যি কথা বলছি যে এত দুর্দান্ত হয়েছিল খেতে, তার ধারণার বাইরে। এই যে এবার দিয়ে এটাকে উল্টে নেব। এটাকে ওই সাইডটাকেও ভালো করে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। এটা কোনো আলু পড়বে না, এটা পুরো কষা কষা গ্রেভি টাইপের হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু দেখুন কতটা মোটা হয়েছে। একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দেবো সামান্য তেল, দিয়ে মশলাটাকে ভেজে তারপরে পেস্ট করব। তার জন্য নিয়েছি এখানে রসুন, খানিকটা রসুন দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি আদা কুচি, আর দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো আর কি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। নেড়ে চেড়ে ভাজবো ভালোভাবে। আর এইভাবে মশলা দিলে পরে মশলার যে কাঁচা গন্ধটা সেটা আর থাকে না। টমেটো দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর আমার ভিডিও আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মশলাটাকে ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, আর দিচ্ছি একটু জিরে, সাদা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ কুচিটাকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটাই হচ্ছে মেন মশলা। পেঁয়াজ না দিলে মশলাটা ঠিক বাড়ে না। আর এই ভেজে রাখা মশলাটাকে বেটে নেবো। আর এদিকে এই ডিমটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি প্রায় 7 পিস মতো করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বারবার বলছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, দিয়ে এটাকে ভালো করে কষাবো। দিচ্ছি লবণ, হলুদ, আর দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে আগে একটু কষিয়ে নেবো ভালোভাবে। তেল ছেড়ে এসছে। এবার দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে। ভেজে রাখা মশলা দিয়ে আর কি কষানো হয়েছে। দেখে দেবো খানিকটা টক দই। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। দিলে কালারটা না ভালো আসে টক দইতে। এবার ভালো করে কষিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেবো। এটা পুরো গ্রেভি গ্রেভি টাইপের হবে, আর খেতে কিন্তু ভালোই লাগবে। দিচ্ছি সামান্য 2-4 দানা চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা হচ্ছে নুন ঝালটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া। ফুটে এসছে। এবার ডিমের টুকরোগুলো দিয়ে দেবো, যে অমলেটটা করে রেখেছি ওটার টুকরোগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন কিন্তু।
এবার এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেবো। টেস্টে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দেবো একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো। আগে জায়ফল জয়িত্রী গুঁড়োটা দিয়ে নিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। রেডি আমার ডিমের মটরশুঁটি দিয়ে ধোকা।